বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি আমরা সব দল মিলে 85 সালে উপজেলা নির্বাচন ঠেকাতে গিয়েছিলাম, পারিনি। 86 সালে অনেক দল মিলে গিয়েছিল, জামাত সহ আওয়ামী লীগ, বিএনপি, 5 দল পারেনি ঠেকাতে। 88 আবার সব বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে 88 নির্বাচন ঠেকাতে পারেনি। 96 সালে ম্যাডাম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করার জন্য নির্বাচন করেছিলেন, যে স্বর্ণকে তার নাম লেখা থাকবে, প্রথম অধিবেশনে পাশ করেছিলেন। সেই নির্বাচনে সবাই মিলে ঠেকাতে পারেনি। 2014 সালে 153টা আসন বিনা প্রদান নিয়ে গেল, সেই নির্বাচন সবাই মিলে ঠেকাতে পারেনি। 2024 সালেও সব দল মিলেও কিন্তু নির্বাচন ঠেকাতে পারেনি। অতএব নির্বাচন ঠেকানোর ক্ষমতা ওই এনসিপি বলে নির্বাচন হবে না বলে দিতে হলো, জামাত এবং এই বলে পেয়ার ছাড়া হবে না, এ কোনো কথাই কাজে লাগবে না। আমি বলবো প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন, অবশ্যই চিঠি দিয়েছেন, নির্বাচন কমিশন নির্বাচনের রোডে হাঁটছে, রাস্তায় তার নেমে পড়েছে। অতএব এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণ নেই। যদি এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা থেকে থাকতো, অতীতে সব রাজনৈতিক দলগুলো পারত। আর তারপরে বলবো, যদি এই নির্বাচনকে কেন্দ্র করে ঘটনার স্থিতি এখনকার প্রেক্ষাপট ভিন্ন না। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি আপনারা সবসময় বলেন যে এটা, হ্যাঁ এই জায়গায় আমি আসতেছি, যে এনসিপি কে বাইরে রেখে আসলে সেই আওয়ামী লীগ 24 সালে যদি নির্বাচনটা করতো সবাইকে নিয়ে, তাহলে হয়তো বিরোধী দলে যেত, দেশ ছেড়ে পালাতে হতো না। আমি বলি এই সরকার যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না করে, যদি এনসিপির কথা, স্বাধীনতা বিরোধী জামাত এবং চরমনের কথা শুনে আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে চলে গিয়েছে, এই সরকারকে তাই যেতে হবে। কারণ ফেব্রুয়ারি পরে একদিনের জন্য সেনাবাহিনী আর পুলিশের দায়িত্ব পালন করবে না। একটা দেশের একটি রাষ্ট্র সম্পদ, তারা কি রাস্তায় রাস্তায় থাকা নাই, খাওয়া নাই, কোথায় থাকে, কোথায় ঘুমায়? তাহলে তারা এই যে তারা দেশ রক্ষার জন্য তাদের তৈরি করা আছে, তাদেরকে পুলিশগিরি করার জন্য? সেনাপ্রধান তো পরিষ্কার বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে। তারপরেও নয় সব দেশের স্বার্থে নয় ফেব্রুয়ারি বন্ধুগুলো, ফেব্রুয়ারি পরে সেনাবাহিনী উঠে যায়, পাহারা দেবে কেদের? এবার এই সরকার যদি ফেব্রুয়ারি নির্বাচন না দেয়, সরকার থাকবে না। পরবর্তী যেই সরকার, যারাই ক্ষমতায় আসুক, আমি বলবো যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা সবাই বিপদে পড়বো, তারা পড়বে মহাবিপদে। তার কারণ সেই সরকার এসে রাস্তায় যাতে পদযাত্রা করবে, বিএনপির বিরুদ্ধে কথা বলবে, জাতীয় সমস্যার কথা বলা নেই, আর এই সেনাবাহিনী আপনার আর্মি সেই সমস্ত বাহিনী নিয়ে, তাদের সেই সামরিক যান নিয়ে তাদের পাহারা দিয়ে বেড়াবে, আগামী সরকার তা কিন্তু পাহারা দিবে না। আর পাহারা যখনই না দেবে, তো এই যে মানুষের সাথে সর্বদা সব মানুষের যে সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ, আপনি অফিসে যান, তাদের চোখ দিয়ে পানি পড়ে, পানি ঝরে, কি বলে ওরা গিয়ে এটা করতে হবে, এটা দিতে হবে, চিন্তা করা যায়? আমরা তো রহিমচন্দ্র প্রিন্সিপাল ছিল তখন, আমাদের সাথে ছিল, আমরা সিনিয়র ছিলাম, আমরা তো বলি না একদিন উপদেষ্টা দিতে হবে, একদিন উপদেষ্টা বানাতে হবে, নিজেরা হব, ওইভাবে তো অফিসে কথা 2-1 জন করেছে। কিন্তু আমরা 24 ছাত্র সংগঠন কিন্তু 1-2 জন বাদে সবাই কিন্তু আমরা যে তিমিরে ছিলাম, এখন আমরা সেই তিমিরেই কিন্তু আমরা, পরবর্তী সময় কেউ ক্ষমতা গিয়ে তাদের পরিবর্তন হয়েছে। এইটা কি দেখতেছি আজকে আপনার স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্র ইউনিয়ন অফিস যাবে বলে এটা দিতে হবে, ডিসি অফিস যাবে বলে এটা দিতে হবে। আরে কি একটা অবস্থা সৃষ্টি হয়েছে! এই যদি অবস্থা, নির্বাচন যদি পিছিয়ে যায় কোনো কারণে, বলতে চাই যেন কোনো সম্ভাবনা নেই, দেশটা কীভাবে চলবে? পৃথিবীর কোনো দেশ নির্বাচন ছাড়া চলে? কোন একটা দেশ দেখেন তো নির্বাচন ছাড়া চলে? আর এই যে ইন্টারিম গভর্নমেন্টের কি মেয়াদ 5 বছর, 7 বছর, 10 বছর, আর এই যে নির্বাচন তারা চাচ্ছে না, পরিপূর্ণ বিচার এবং পরিপূর্ণ সংস্কার ছাড়া যেটা বলছে, তাই তারা বলুক কত বছর লাগবে তাদের এই সংস্কার করতে, কত বছর লাগবে তাদের সমস্ত বিচার সম্পন্ন করতে, কত বছর লাগবে তারা জনগণের কাছে সমাদৃত হবে, জনসমর্থন গড়ে তুলে ক্ষমতায় যেতে পারবে, ততদিনে নির্বাচন হবে। সেই বছরটা কবে বলুক? কত বছর? 5 বছর, 10 বছর বলুক, যে আমরা 10 বছর পর নির্বাচন করব। সেদিন জনগণকে বুঝিয়ে আমরা ক্ষমতায় আসার মতোই আমাদের অবস্থা তৈরি হবে। আমরা তখন এসে আমরা জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব, বলুক তারা, বলতে হবে তো। তা না হলে আমি বলে যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি ফেব্রুয়ারি পার হলে সরকারও থাকবে না, যারা বাধাগ্রস্ত করবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।